কিন্তু বাংলায় এনআরসি হতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন এনআরসির নোটিশ ধরাবে। এনআরসি একটা বিষয়, অর্থাৎ এনআরসির নোটিশ ধরাবে, আপনি ভারতবর্ষের বাইরে চলে যাবেন বা ভারতবর্ষ বহির্ভূত হয়ে যাবেন, বহিরাগত হয়ে যাবেন আপনি। দ্বিতীয়ত আরেকটা বিষয় এই মঞ্চগুলোতে উঠে আসছে, বর্তমানে সব থেকে গরম একটা টপিক এবং এটা চিন্তার বিষয়, ভাবতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাংলা বলায় বাঙালিদের প্রতি বিভিন্ন রাজ্যে অত্যাচারের অভিযোগ, এবং সেই অভিযোগ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, খোদ পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন রাজ্যের পুলিশ, কখনো পাঞ্জাব, কখনো হরিয়ানা, এই সমস্ত রাজ্যে, কখনো দিল্লি, এবং এই জায়গায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে আটকে রাখছে এবং তাদের শারীরিক মানসিক অত্যাচার করছে। পরে অনেক জায়গায় তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে। আপনারা জানেন মালদার ঘটনা, তৃণমূল কংগ্রেস তাদেরকে ফেরত নিয়ে এসছে বলে দাবি করছেন। দিল্লির ঘটনা। এবার এই ঘটনায় চিন্তার বিষয় আমাদের জন্য, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, যে তাহলে কি বাংলার নিজের অবস্থান বাংলা লুজ করছে? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাব? বাংলা ভাষায় কথা বললেই অন্যের চোখে আমরা খারাপ হব? এই ইস্যুটাও কিন্তু পাশাপাশি আসছে। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই বিষয়টাও উঠে আসছে, এই তালিকাভুক্তির কথা, ফর্ম ফিল আপের কথা, এই সমস্ত বিষয়গুলো আসছে। কিন্তু যদি আমি স্বাভাবিক নজরে দেখি, তিনটে বিষয় সম্পূর্ণ আলাদা। এনআরসি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে, এসআইআর নির্বাচন কমিশনের দায়িত্বে, আর বাংলার আভিজাত্য, বাংলা ভাষাকে অত্যাচার, এটা অন্য রাজ্যের পুলিশের ডিপার্টমেন্টের উপর পড়ছে।